কাশীতে আছে বাবা বিশ্বনাথ শিবজি। শিবজি বিশ্বনাথ। যে মাস চলছে এখন, এটা শ্রাবণ মাস, তাই তো? এটা কার মাস? শিবের মাস, তাই তো? শিবের জন্ম মাস। তাই শিব নিয়ে আপনাদের কাছে আলোচনায় আসব। কাশীতে হচ্ছে শিবজি, ওই শিবজিকে সর্বপ্রথম যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ছিলেন কাশীর জমিদার। এটা যেমন একটা গ্রাম, কাশীও ছিল গ্রাম, এখন হয়েছে ওটা কাশী ধাম। ওই কাশীর জমিদার হলো শিব শঙ্কর। কাশী গ্রামে সব আছে, গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে। কিন্তু জমিদার চিন্তা করলো যে এই গ্রামে সব আছে কিন্তু গ্রামে কোনো একটা মন্দির নেই। তাই তার স্ত্রীকে বলল যে এই গ্রামে আমি একটা মন্দির করতে চাই। স্ত্রী বলল এটা খুব ভালো কথাই, ঠিক আছে, আমার সোনার জিনিস আমি দিয়ে দিচ্ছি, তুমি বিক্রি করে দাও। সোনার জিনিস কেন? মন্দির করতে যদি টাকা পয়সা কম পড়ে, তাহলে আমার সোনার জিনিস তুমি বিক্রি করে দেবে। স্বামী স্ত্রী দুজনে মিলে ওই কাশী গ্রামে একটা মন্দির প্রতিষ্ঠিত করল। তা মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে মন্দিরে যিনি ভগবানকে বসিয়ে দিল তিনি কৃষ্ণকে নয়, শিবজিকে নিয়ে এলো। শাস্ত্রীয় মতে ভগবান দুটো, একটা হচ্ছে কৃষ্ণ ভগবান আর একটা হচ্ছে শঙ্কর ভগবান। আমরা শিবজিকেও ভগবান বলি। যেই হর সেই হরি। হর হর মানে শিব, আর হর রহস্যই হরি মানে কৃষ্ণ। তাহলে শঙ্কর ভগবান, কৃষ্ণ ভগবান, ভগবান শাস্ত্রীয় মতে দুটো। তাহলে বৃন্দাবনে কৃষ্ণ, কাশীতে এলো কে? শিব। তাহলে গ্রামের মধ্যে যদি মন্দির হয় তাহলে সেই মন্দিরে শিবের পূজার জন্য কোন একটা ব্রাহ্মণের প্রয়োজন। একটা ব্রাহ্মণও পূজা করার জন্য এলো, ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। এবার বলুন তো, শিবের মন্দিরে গিয়ে আপনারা কার নাম করবেন? শিবের মন্দিরে গিয়ে আপনি যদি শিবের নামে বারবার জয়ধ্বনি দেন, আপনি শিবের কৃপা পাবেন না। কারণ জানতে হবে শিব কি চায়। শিব কিন্তু পরম একজন বৈষ্ণব, পরম একজন কৃষ্ণ ভক্ত, পরম একজন হরি ভক্ত। তাহলে যে হরি ভক্ত সে কিন্তু হরি নাম শুনতে চাইবে, অন্য কিছু চাইবে কি? যে কৃষ্ণ ভক্ত সে কৃষ্ণ কথা শুনতে চাইবে, অন্য কিছু না। যে চাষি সে চাষের কথা জানতে চায়। যে নেশাখোর, কে নেশা করেছে তার সঙ্গে সঙ্গ করতে চায়। তাহলে যারা কৃষ্ণ ভক্ত তারা একমাত্র কৃষ্ণ কথা, হরি কথাটাই শুনতে চায়। এই যে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা কেন এসেছেন? যে আমি এখানে হরি কথা বলবো বলে আপনারা এসেছেন হরি কথা শোনার জন্য। এবার আমি স্টেজে দাঁড়িয়ে হরি কথা বন্ধ করে দিয়ে যদি আমি ওই ছিচি ননি গান করি, আপনারা কেউ থাকবেন? তাহলে ভুল হবে। মাংস দোকানে গিয়ে কেউ যদি বলে আমাকে 1 কিলো মিষ্টি দাও, সে মিষ্টি পাবে। আবার মিষ্টি দোকানে গিয়ে কেউ যদি বলে আমাকে 1 বস্তা চাল দাও, সে চাল পাবে। তাহলে যে যেটা চায় তাকে সেটা দিতে হবে।
কালী যেটা চায় কালীকে দাও, দুর্গা যেটা চায় দুর্গাকে দাও, শিব যেটা চায় শিবকে দাও। তাহলে শিব যদি কৃষ্ণ ভক্ত, শিব যদি হরি ভক্ত, তাহলে শিবের নামে জয়ধ্বনি করলে শিব সেটাকে মানে না। তার চরণ তলে বসে কেউ যদি কৃষ্ণের নাম করে, শিব তাতে পরম আনন্দ লাভ করে। কিন্তু আমরা সেটা করি না। এই যে শুনলাম আগামীকাল সকাল 6টা থেকে কি উলুবেড়িয়ায়, কি উলুবেড়িয়ার কালীবাড়ি জল আনা হবে, জল এনে শিবের মাথায় দেয়া হবে। এটা খুব ভালো কথা, খুব এটা ভালো কথা, এটা সুন্দর কথা যে আমরা একত্রিত হয়ে জল আনতে যাব, শিবের মাথায় জল দেব, এটা ভালো কথা। কিন্তু খারাপ কোনটা জানেন? খারাপ হলো এই জায়গাতেই শিবের নামে যখন উল্টো পাল্টা একটা শ্লোক তুলে যখন তার মাথায় জল দিতে যাও। আপনাদের কাছে জোড়হাত করব যে আপনারা শিবকে নিয়ে কোনোদিনের জন্য তাচ্ছিল্য করবেন না। একমাত্র দেখবেন শিবের নামেই কিন্তু নানান রকম শ্লোক ওঠে। আমি যখন আমতা রোড থেকে কীর্তন করে ফিরি, দেখি শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। ওরা শ্লোক তুলে যায়, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, বলে না, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পেয়ারা, বাবার কি চেহারা। আচ্ছা বলুন তো, এটা কি শিবকে আমরা আনন্দ দিচ্ছি না শিবকে অপমান করছি? তাই আপনাদের কাছে জোড়হাত করে বলবো, আপনারা জল দেবেন, জল আনতে যাবেন, কিন্তু এইভাবে শ্লোক তুলে আপনারা কেউ যাবেন না, এগুলো আপনারা করবেন না। জেনে পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবের সম্মান দিই আপনারা তার মাথায় জল দিন। কিন্তু আমরা যদি এটা সেটা শ্লোক তুলে যাই, এই শ্লোকগুলো যখন অন্য ধর্মের মানুষ শুনবে, তারা কিন্তু এটাকে ভাববে যে এরা এরা ভগবানের মাথায় জল দিতে যাচ্ছে, এরা কি বলে বলে যাচ্ছে। আপনারা কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন, কেন শ্লোক করতে হবে? কেন এটা সেটা বলতে হবে? আমরা জল দিতে গেলে আমাদের কষ্ট হবে, তো কষ্টে আমরা কৃষ্ণ নাম করব, হরি নাম করব। এই শ্লোকগুলো আপনারা অবশ্যই বাদ রাখবেন। কারণ শিবজি যদি পরম বৈষ্ণব হয়, এই যে শিবজি যদি পরম বৈষ্ণব হয়, এ বৈষ্ণব আমরা তাকে সাজাইনি, ভগবান নিজে বলে গেছে বৈষ্ণব। বলুন তো, শিবের নাম করে অনেকে অনেক কিছু খায়, কিন্তু শিব কি খেয়েছিল জানেন? শিব বিষ খেয়েছিল, বিষ, তাই তো? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সেই বিষটা শিব খেয়েছিল। আচ্ছা, খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? তাই নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। আচ্ছা, কোনোদিন বিচার করে দেখেছো কণ্ঠে বিষ রাখা যায় কি? কণ্ঠে বিষ রাখা যায়? যায় না। তুমি মুড়ি খেতে খেতে এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, কি হবে? তোমার প্রচন্ড কাশি হবে, ভীষণ লাগবে, পেটের ভেতরে চলে গেলে ভালো, বেরিয়ে গেলে ভালো, কিন্তু কণ্ঠে এক টুকরো মুড়ি আটকে গেলে কত যন্ত্রণা। তাহলে শিব যে কণ্ঠে বিষ রেখেছে, তার তো একটা যন্ত্রণা আছে। বিষের তোমরা কি করে জানবে তোমরা বিষ খেয়েছ? যারা বিষ খেয়ে হসপিটাল থেকে ফেরত এসেছে, তাদের ঘরে বলবে ভাই বিষ খাবি? তারা বলবে গলায় দড়ি দিয়ে মরবো তবু বিষ খাবো। তাহলে বিষ খেলে তার একটা বিষের যন্ত্রণা, তাহলে সেই যন্ত্রণাতে ভগবানকে ডাকছে। লক্ষ্য করুন, এই শিবটা কি আগে সেটাকে জানুন। ভগবান এসে বলে উঠল মানুষ মুখে নেয় খাওয়ার জন্যে, কিন্তু তুমি মুখে নিয়ে কণ্ঠে রেখেছো। মানুষ মুখে যে খাবারটা নেয় সেটা রাখে কোথায়? পেটে। তাহলে তুমি মুখে যদি বিষ নাও, ওটাকে পেটে রেখে দাও, কণ্ঠে রেখেছো কেন? শিব তাতে বলেছিল ভগবান, এবার আমার কথাটা আমি বলি,
আমার ঘর বাড়ি কিছু নেই, আমার তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জড নিয়ে আমি বসে আছি, আমার শ্যাম্পু সাবানের দরকার নেই, ছাই মেখে বসে আছি। তাহলে আমার ঘর নেই, দৌড় নেই, বাড়ি নেই, গাড়ি নেই, চাল চুলো বলে কিছু নেই। তাহলে আমার যদি কিছু না থাকে, এবার যাদের আছে তারা কি করছে? কেউ বাড়িতে বিশাল বড় একটা মন্দির করে তোমাকে বসিয়ে রেখেছে, কেউ ঠাকুর ঘর করে তোমাকে বসিয়ে রেখেছে। কিন্তু যার ঘরই নেই সে তোমাকে কোথায় রাখবে? ভগবান বলল, তাহলে তুমি আমাকে রেখেছো কোথায়? শিব বলল, আমি রেখেছি আমার বুকে, আমার হৃদয় মাঝে। এই যে আমি বুকে রেখে দিয়েছি, এবার বলো তো, তুমি তো আমার বুকে আছো, কোনটি আছে? বিষ। তাহলে আমি যদি বিষটা খাই, তাহলে আমার কণ্ঠ নলি দিয়ে বিষটা নাপতে নাপতে পেটে তো যাবে, কিন্তু পেটে যাবার আগে তোমার তো মুখে পড়ে যাবে বিষটা, যেহেতু তোমার আমার বুকে আছো। তাহলে বিষটা কোথায় যাবে? আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, হরি বল হরি বল, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তার মুখে কি বিষ দেয়া যায়? ও হৃদয় একবার হরিধ্বনি চাই। হরি, ও হৃদয় হরি, ও হৃদয় হরি হরি হে, ও হৃদয় হরি হে। তাই আমি খেতে পারি নাই, কণ্ঠে রাখলাম, পেটে আমি দিতে পারলাম না। কারণ এই বিষ যদি পেটে যায়, এই তীব্র বিষ তোমার মুখে যায়, তারপরে আমার পেটে যায়। তাই আমি খেতে পারি নাই, খেতে পারি নাই। ভগবান বলল, তাহলে ফেলে তো দিতে পারো, জ্বালা পাচ্ছ কেন? ফেলে দাও না। বলে ফেলতেও পারছি না। ফেলতে পারছো না কেন? বলে শোনো, এই যে ভারতবর্ষের মাটি, এ মাটিকে কি বলা হয়? মা বলা হয়। ভারত মাতা, আমেরিকা মাতা বলে না, জাপান মাতা বলে না, জার্মান মাতা বলে না, সমগ্র ওয়ার্ল্ডের একটাই মাটি, যেটা ভারতবর্ষের মাটি, যেটাকে মা বলা হয়, ভারত মাতা। তাই এই মাটিতে সমগ্র পৃথিবীর মানুষ ছুটে আসতে চায়। এ মাটি, তুমি যেখানে দাঁড়িয়ে মাটি তুমি মাথায় তুলবে, হয় কোনো দেবতার ধুলি, তা নয় দেবীর ধুলি, তা নয় ভগবানের চরণ ধুলি তুমি মাথায় তুলে। হরি বল হরি বল। তাই এ হলো সেই মাটি। এই মাটিতে যদি বিষ ফেলে দিই, বিষের একটা ক্ষমতা আছে, আগুনের ক্ষমতা যেমন সর্বস্ব কিছু পুড়িয়ে দিতে পারে, বিষের তেমন ক্ষমতা আছে, বিষের তেজে সবকিছু শেষ করে দিতে পারে। ভারতবর্ষের মাটি মরুভূমি হয়ে যাবে। এ মাটিকে ভালো করার জন্যে কেউ আসেনি, এসেছো তুমি। কখনো তুমি মাছ হয়েছো, কখনো কচ্ছপ হয়েছো, কখনো শূকর, কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো কৃষ্ণ। আবার এই মাটিকে ভালো করার জন্যে তুমি কলিকালে হয়েছো শচীনন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল হরি বল। তাহলে এই মাটিতে বিষ ফেলে মাটিকে আমি নষ্ট করেও দিতে পারছি না। তাই তোমাকে ডেকেছি, কণ্ঠে আমার বিষ,
এই বিষটা অমৃত হবে। কিসের দ্বারায় হবে? ভগবান বলল, আমার নামকে তুমি আশ্রয় করো, আমার নাম তুমি 24 ঘন্টায় করো। পথ চলতে চলতে, কথা বলতে বলতে, খেতে শুতে, যেমন ভাবে চিৎকার করে মনে মনে আমাকে তুমি ধরে রাখো। শুধু বিষের জ্বালা কেন, জীবনের সর্ব জ্বালাই তোমার জীবন থেকে চলে যাবে। হরি বল, হরি বল। সেই থেকে ওই শিবজি সর্বদাই তিনি কৃষ্ণ নাম নিয়ে মেতে থাকে, হরি নাম নিয়ে মেতে থাকে, এমনকি শ্মশানে পর্যন্ত বসে থাকে। কেন? শ্মশানে একটা মোড়া মরলে তো হরিনাম তো করবে, সে ভালো মুখে বলুক আর গলায় ঢেলি বলুক, বলবে তো। নিম পাতা যেমন দিনের আলোতেও তিতো, রাতের অন্ধকারে দেখবেন খুব মিষ্টি লাগে। ও তিতই লাগে? তাহলে নিম পাতা যেমন দিনেও তিতো রাতেও তিতো, তদ্রব হরিনাম মালা পরে করো, না পরে করো, প্যান্ট শার্ট পরে করো, বুট পরে করো, করলেই দেখবে তোমার কাছে অমৃতর সমান এসে হরি দাঁড়িয়ে। বল, হরি বল। তাই যে যেমন ভাবে করুক, সে তো হরি কথাই বলছে, সেটাই তো আমি কানে শুনতে পারবো। এই হলো শিবজি। আর সেই শিবজিকে নিয়ে আমরা যদি তার নামে শ্লোক তুলি, তাকে যদি এটা সেটা কথা বলি, তাহলে সেটাকে শিবকে অপমান করা ছাড়া আর কিছু নয়। তাই ভক্তিতে যদি ভগবান হয়, আপনারা সেটাই করবেন, ভক্তি করে যাবেন, ভক্তি করে আসবেন, তার মাথায় ভক্তি করেই জল দেবেন। ঠিক আছে? বলিয়ে দেবাদিদে মহাদেব কি জয়। শিবজি মহারাজ কি জয়। তাহলে কাশিগ্রামে কি হলো? একটা মন্দির প্রতিষ্ঠিত হলো। সেই মন্দিরে শিবজিকে আনা হলো, পূজারী ব্রাহ্মণ এলো। ঠিক আছে? এবার কাশী গ্রামের মানুষ, বাড়ির বউ ছেলে পুলে, তারা শিবের মাথায় জল দিয়ে মন্দিরের চাতালে বসে থাকে। পূজারী ব্রাহ্মণ বলল, তোমরা এমনি বসে থাকবে কেন? একটু শিবজিকে তোমরা কৃষ্ণ নাম শোনাও, হরি নাম শোনাও। তাহলে আজকে সেই শিবের পূজা উপলক্ষে আমরা এত মানুষ এসেছি, তাহলে তার নামে একটু কৃষ্ণ নাম করা যাবে কি? তাকে শোনানো যাবে কি? অসুবিধা নেই তো? চলো। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা এই নাম। हरे कृष्ण ताले, ताले। सब कृष्ण माधव सुधमका এই নাম নাম রে মধুমাখা এই নাম। জপরে জপরে ও মনোরম সোনা, জপরে জপরে ও মনোরচনা, জপরে জপরে ও মনোরম সোনা, জপরে জপরে ও মনোরচনা, জপরে অবিরাম হরিনাম সুধা মাখা এই নাম। हरे कृष्ण के सब कृष्ण माधव सुधमका এই নাম নাম রে মধুমকা এই নাম। এই নাম জপ হলো আপনারে, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। এই নাম জপ ভুল জপ রে ঘুচে যাবে তৃষা প্রেম পরা পরে। ভুলো না
কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, অবিরত জপ নাম হৃদয় মাঝে, অবিরত জপ নাম হৃদয় মাঝে, আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধব এই রাম রাম রে মধুমক এই নাম হরিনা কৃষ্ণ না, হরিনা কৃষ্ণ না, হরিনা কৃষ্ণ না, একবার হরিধ্বনি হরি হরি হরিব, কৃষ্ণ নাম হরি হ্যাঁ বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। আচ্ছা খারাপ লাগছে কি? না না, তোমরা যেই শিবের মন্দিরে কৃষ্ণ নাম করছো খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? আবার মন্দিরে আসবে তো? যাও বাড়ি যাও। এখন সংসার ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। কি? সংসারের মধ্যে থেকেই ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে ভগবান নেই। যারা মালা পরে তিলক সেবা করে, যারা মাথায় শিখা রেখে, যারা বাড়ির বউকে ছেড়ে দিয়ে, মাকে ছেড়ে দিয়ে, বাবাকে ছেড়ে দিয়ে, পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে গয়া কাশী মথুরায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে 100% গ্যারান্টি, তারা কোনোদিনের জন্য ভগবানকে পাবে। হরিবল হরিবল। কারণ সংসারে ভগবান ওদের 24 ঘন্টা ওরা ডাকতে পারবে, ওদের 24 ঘন্টা ডাকতে পারবে। কিন্তু একটা সংসারের মানুষ সকালবেলা কাজে বেরিয়েছে, সারা দিন পরিশ্রম করে আসছে, ছেলে মানুষ করতে হবে, মেয়ে মানুষ করতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, স্বামীকে দেখতে হবে। এই যে সংসারের চাপ, ভগবানের কথা বলতে তারা ভুলে গেছে। কিন্তু ওই মানুষটা রাত্রিকালে বিছানায় বসে চোখের জল দিয়ে যদি বলে ভগবান, ওরা 24 ঘন্টা ডাকতে পারে কেন? ওরা তো সংসার ছেড়ে দিয়েছে। কিন্তু আমি তো 24 ঘন্টা তোমাকে ডাকতে পারবো না, কারণ আমি তো সংসারী মানুষ। ওরা বাবাকে ছেড়েছে, মাকে ছেড়েছে, নিজের স্ত্রীকে ছেড়েছে, ছেলে মেয়েকে ছেড়েছে, কিন্তু আমি তো সবাইকে ধরে আছি। আমি তো সবার মুখে দুটো অন্ন তুলে দিচ্ছি। আমি তো এত পরিশ্রম করে ওদের বড় করছি। তাই ভগবান ওদের ঘরে দেখতে দেখতে তোমাকে ভুলে গেছে। কিন্তু রাত্রিকালে কেউ নেই, স্ত্রী ঘুমাচ্ছে, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, বুড়ো বাবা মা ঘুমাচ্ছে। এই সময় তো নির্জন। আমি তোমাকে 24 ঘন্টা ডাকতে পারিনি, তাই আজকে এই বিছানায় বসে তোমাকে একবার ডাকলাম ভগবান। আমার এই এক ডাকে তুমি কোনোদিন সাড়া দিও ভগবান, এক ডাকে সাড়া দিও। আপনারা বলুন তো কোন ডাকে ভগবান দেখা দেবে? এই যে এত কষ্টে রাত্রিকালে নির্জনে বসে চোখের জল দিয়ে ভগবানকে ডাকলো, ওরা 24 ঘন্টা ডাকছে, ভগবান ওদের দিকে তাকাবে না। কিন্তু এই কষ্ট করে যে চোখের জল দিয়ে ভগবান ডাকলো, 100% গ্যারান্টি ভগবান তাকে একদিন কৃপা করবেই। হরিবল হরিবল। তাই সংসার ছেড়ে ভগবান নেই, সংসারের মধ্যে ভগবান। তাই তোমরা মন্দিরে এসেছো, তোমরা বাড়ি ফিরছো, বিকেল হয়ে গেছে, যাও রান্না বান্না করবে। তবে আর একটা কথা বলে দিচ্ছি শোনো, তোমরা মন্দির ছেড়ে বাড়ি যাচ্ছ, যাবার পথে যেন পরচর্চা পরনিন্দা করে যেও না। আমাদের এটাই হলো সবচেয়ে বেশি দোষ। দোষটা কোথায় জানেন? এরা হরিনাম শুনতে বসেও কথা বলে, আবার হরিনাম শেষ হয়ে গেল যাবার পথে এরা ভুলে গিয়ে, হরিনাম ভুলে গিয়ে পরচর্চা পরনিন্দায় মেতে থাকে।
খুব লক্ষ্য করে দেখেছি, কীর্তন গান শেষ হয়ে গেল, ভক্তরা বাড়ি যাচ্ছে, আমি যাচ্ছি পেছনে পেছনে, শুনতে পাচ্ছি হরিনাম আর তাদের মনে নেই। ওই রাস্তায় যেতে যেতে তারা, দিদি ওদের বইয়ের কি ঘটনা চলছে শুনেছিস? অনেক রাত হয়ে গেছে, কালকে একবার আসিস, সব খুলে তোকে বলবো। এও হরিনাম শুনছিল, ও হরিনাম শুনছিল, হরিনাম শেষ, পরের বইয়ের নামে নিন্দে করে যাচ্ছে। ওই বলে দিয়েছে কালকে সকালে আসিস, এ তবু ঘুমাতে পারবে, ও আর ঘুমাতে পারবে না, সকালবেলা গিয়ে হাজির। বল কি হয়েছে, বলো হরিনাম কাজে লাগবে? সেই জন্যে যেটা শোনা মানে কি করা, শোনা মানে করা, যেটা শুনবেন সেটাকে করবেন, যেটা শুনছেন বাড়িতে গিয়ে করার চেষ্টা করুন। কিন্তু আজকে পারবেন না, কিন্তু মনটাকে তৈরি রাখুন, আপনি একদিন না একদিন ঠিক পারবেন। তদ্রূপ পরচর্চা পরনিন্দাটা বাদ দাও, যেটা নিয়ে যাচ্ছ শুনে, যেটা শুনছো এই শুনে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বালিশে মাথা দাও, বালিশে মাথা দিয়ে এই হরি কথাটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো। দেখবে সকালবেলা ঘুম ভাঙাবার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে না, কিন্তু ভগবান তোমার ঘুম ভাঙিয়ে দিয়ে যাবে। হরি বল, হরি বল। সেই জন্যে শোনা মানে করা, যেটা শুনবেন সেটাকে করতে হয়। এই পূজারী ব্রাহ্মণের কথায় বলল, ঠিক আছে ঠাকুর মশাই, আমরা তাই করব। কাশী গ্রামের বউ ঝিয়েরা পরম শিব ভক্ত হয়ে উঠেছে, পরম শঙ্কর ভগবানের ভক্ত হয়ে গেছে। কিন্তু একদিনের ঘটনা, সবাই মন্দির থেকে চলে গেল, আর মন্দিরের সিঁড়ির নিচেতে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো, নিচেতে দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। মন্দিরের ভেতরে পূজারী ব্রাহ্মণ, এই যে মেয়েটা যে ডাকছে, ব্রাহ্মণের কানে যেতেই ব্রাহ্মণ বুঝে নিল যে আমার একমাত্র মেয়ে মন্দিরের। ওই যে পূজারী ব্রাহ্মণ যে পূজা করতে আসে, মন্দির থেকে প্রতিদিন 5 কিলোমিটার দূরে তার বাড়ি, 5 কিলোমিটার হেঁটে হেঁটে সে মন্দিরে আসে। আজকে বাচ্চা মেয়েটা এসেছে মন্দিরে, পূজারী ব্রাহ্মণ ওপর, কিরে মাদ্রি, তুই ভরা দুপুরবেলা মন্দিরে এলি কেন? তাছাড়া তুই কাঁদছিস কেন? তোকে ঘাম দিয়েছে, দাঁড়া আমি যাচ্ছি। পূজারী ব্রাহ্মণ নেমে এসেছে, মেয়েটাকে জড়িয়ে ধরেছে, বল মা কি হয়েছে, কেন কাঁদছিস? মা তোকে বকেছে? না। স্কুলে গিয়েছিলিস, মাস্টার তোকে বকেছে? না। রাস্তায় পড়ে গিয়েছিলিস, লেগেছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? বাপি, মা সকালবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, তারপরে গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর উঠতে পারেনি। উঠতে পারেনি মানে কি হয়েছে? না, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর প্রণাম করে তুলসী তলাতেই ঘুমিয়ে পড়েছে। আমি অনেক করে ডাকলাম, অনেক করে ডাকলাম, মা ওঠেনি, গিয়ে ঠেলে দিয়েছি, মা তুলসী তলায় পড়ে গেছে। এখনো ভাত রান্না হয়নি? না। বাচ্চা মেয়েটা জানে না যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ জানে যে তার স্ত্রী আর বেঁচে গেছে। চ বাড়ি যাই। মেয়েকে নিয়ে বাড়িতে এলো, কিন্তু গ্রামের মানুষগুলো তুলসী তলায় মাদ্রির মাকে ঘিরে বসে আছে, সবাই কাঁদছে। পূজারী ব্রাহ্মণ গিয়ে মাদ্রির মায়ের পা দুটো বুকে টেনে নিয়ে হরিনাম করছে। গ্রামের মানুষগুলো বলে উঠলো, ও ঠাকুর মশাই, যে স্ত্রী প্রতিদিন তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, বিছানা পরিষ্কার করে দিত, সেই স্ত্রী মরে গেল, তুমি একটু কাঁদছো না কেন? একটু কাঁদো না। পূজারী ব্রাহ্মণ বলে উঠলো, শোন, যারা গলায় দড়ি দিয়ে মরে তাদের জন্য কাঁদবি, যারা বিষ খেয়ে মরে তাদের জন্য কাঁদবি, কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় মরে তাদের জন্য কাঁদবি না।
সেই মরা শরীরকে প্রণাম করে বলবি, মাগো তুই তো বড় ভাগ্যবতী মেয়ে, তাই তুলসী তলাতেই চলে গেলি, আমাকে আশীর্বাদ কর, তোর মতো যেন আমিও যেন তুলসী তলায় চলে যেতে হরি বল হরি বল। ওদের জন্য কোনোদিন কাঁদতে হয় না, কারণ যারা মন্দিরে মরে, যারা তীর্থে মরে, যারা তুলসী তলায় মরে, তারা মৃত্যুর পরে নরকে যায় না, তারা ভগবানের চরণে পৌঁছে যায়। আর যে ভগবানের চরণে পৌঁছে যায় তাদের জন্য ঘাট সাধ্য শান্তি পর্যন্ত লাগে না। তাই এ তুলসী তলায় মরেছে মানে ভগবানের কাছে গেছে, এর জন্য কোনোদিন কাঁদতে হয় না। 100 বছর জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে হরিনাম শুনে মরে যাওয়া অনেক ভালো গো। আমি হার পাল, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতি হরিবাসরে আমি এক সময় পেট ভরে খেতে পেতাম না। আমি আমার জীবন কাহিনী, আমি পেট ভরে খেতে পেতাম না। আমার যখন 15 বছর বয়স আমার বাবা মরে গেল, 17 বছর বয়সে আমার মা মরে গেল। আর সেই সময় মানুষের ছিল বড় অভাব, আর আমার সেই সংসারে চলে এলো সেই অভাব। বাবা মা চলে গেল, খেতে পেতাম না। একজনের বাড়িতে ভাত হতো, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত দিত না, ভাতের ফ্যানটা পেতাম, আর ভাতের ফ্যানের মধ্যে 2-4টে ভাত পড়ে থাকতো, সেই ভাতটাকে অমৃত মনে করে খেতাম। তখন আমি কীর্তন করি, সারাদিন কিছু খেতে পাইনি, কাউকে কিছু বলতেও পারি না, তবু কীর্তনে চলে গেছি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বলেছিলাম, আমাকে 2টো মুড়ি দাও, আগে খাবো, তারপরে তোমাদের কীর্তন করব। ভগবান আমাকে সেই জায়গা থেকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে আমি পশ্চিমবঙ্গের 17 থেকে 18খানা জেলায় আমি কীর্তন করে বেড়াই। কিন্তু আমি কীর্তন করে অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি। বাড়ির সম্মুখে এই হরি নামের টাকা নিয়ে আমি একটা মন্দির তৈরি করছি, মন্দির, কিছু ঘর বাড়ি তৈরি করছি, কারণ আমার বাবা মা তো নেই। কিন্তু আমি দেখেছি কত ছেলে তার বাবা মাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি যদি সেই সমস্ত বাবা মাকে দেখতে পাই, তাদের ঘরে টেনে নিয়ে আসবো মন্দিরে, তোরা থাক, আমি যেটা উপায় করেছি তোদের জন্য রেখে যাব, তোরা খাবি, আর জীবনটা ভগবানের নাম করে কাটিয়ে দিবি। জীবনে উদ্দেশ্য আমার কিছু নেই, রাজবাড়ি তৈরি করব, রাজ বিল্ডিং এ থাকবো, তা না। উদ্দেশ্য হলো একটাই, মানুষের জন্য কিছু করব। আমি বিশ্বজিৎ খাঁড়া পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু জীবনে আমার দাগ একটা রয়ে যাবে। সে দাগটা কি? আজকে আমার কীর্তন ইউটিউবের মাধ্যমে দেশ দেশান্তরে মানুষ আমার কীর্তন শোনে। হয়তো তাদের হরিবাসরে যেতে পারিনি, কিন্তু বাড়িতে বসে বসে তারা আমার কীর্তন শুনছে। আমি হয়তো একদিন মরে যাব, কিন্তু আমার কীর্তন কিন্তু বাড়ি বাড়ি সারাটা জীবনের জন্য রয়ে যাবে। হরি বল হরি বল। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় দাগ। মানুষের কর্মই যদি সবচেয়ে বড় ধর্ম হয়, তাহলে জীবনে আমার এটাই হলো কর্ম, আর এটাই হলো আমার জীবনে ধর্ম। প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মুহূর্ত আমি ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করি, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু, কারণ ওটা জীবনে আসবে। আজকে তোমার একতলা বাড়ি দোতলা হলো না, কিন্তু মৃত্যুটা তোমার পিছু ছাড়বে না। ওটা তোমার জীবনে আসবে, কিন্তু কবে আসবে, কোন মুহূর্তে আসবে, কোন দিনকে আসবে, কোন স্থানে তোমার মৃত্যু আসবে, তুমি নিজেই সেটা জানো না। তাই মানুষকে মৃত্যুকেও প্রার্থনা করতে হয়। ভগবানের চরণ তলে বসেছ, ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান আজকে তোমার ঘরে প্রদীপ জ্বালছি, ধূপ জ্বালছি, কিন্তু এমন একটা দিন দাও তোমার ঘরে আমি আসবো, তোমার চরণেই যেন মাথা রেখে আমি চলে যেতে পারি। তুলসী তলায় জল দেবো, যেন তুলসী তলায় চলে যেতে পারি। আমার মৃত্যু আমি প্রত্যেক দিন প্রার্থনা করি, সেটা হলো হরিবাসরে, যে ভগবান তুমি আমার হরিবাসরে তুমি মৃত্যু দিও, যে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। কারণ হরিবাসরে যদি হরিনাম করতে করতে যদি আমি চলে যেতে পারি,
তাহলে 100% গ্যারান্টি আবার আমি মানুষ হব, আবার আপনাদের কাছে আমি কীর্তন করে হরি বল হরি বেড়াবো। বল। তাই জীবনে এই প্রার্থনা মানুষকে করতে হয়। আজকে তাই আমি সেই প্রার্থনা করছি যে আমার স্ত্রী এত বড় ভাগ্যবতী মেয়ে তুলসী তলায় মরে গেল, আমার স্ত্রীকে আমি জানাচ্ছি তুমি তো তুলসী তলায় গেলে, আমি তো শিবের পূজারী, তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন শিবের চরণে মাথা রেখেই মরে যেতে পারি। আর জীবনে আমি কিছু চাই না। এরা বলে উঠলো প্রণাম করছো কেন? এতদিন শুনেছি একজন স্ত্রী স্বামীকে প্রণাম করে, তুমি স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করছো? কে বলেছে করে না? কে বলেছে করে না? স্বামী তার স্ত্রীকে প্রণাম করে না? হাজার হাজার প্রমাণ আছে। বীরভূমের মাটিতে জয়দেব, তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। জয়দেব গ্রন্থ লিখেছিল গীত গোবিন্দম, আর পদ্মাবতী ভগবানকে নিজের হাঁড়ির ভাত সে খাইয়েছিল। সেদিনকে জয়দেব তার স্ত্রী পদ্মাবতীকে প্রণাম করে বলেছিল, পদ্মা তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার মতো যেন আমিও ভগবানকে হাঁড়ির ভাত নিজের হাতে খাইয়ে দিতে পারি। হরি বল হরি বল। বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণি ছিল বেশ্যা পতিতা একজন বাইজি। বিল্লমঙ্গল ছিল ব্রাহ্মণ, কিন্তু ওই পতিতা বেশ্যা বিল্লমঙ্গলকে এমন শিক্ষা দিয়েছিল, ওই চিন্তামণির জন্যে বিল্লমঙ্গল বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের চোখে দর্শন করেছিল। সেদিনকে বিল্লমঙ্গল চিন্তামণিকে বলেছিল তুমি পতিতা হতে পারো, বেশ্যা হতে পারো, কিন্তু তোমাকে আমি স্ত্রী বলে মেনে নিলাম, তোমাকে প্রণাম জানাচ্ছি, কারণ তোমারই জন্য আমি ভগবানকে নিজের চোখে দেখতে পাই। দক্ষিণেশ্বরে চলে যাও, ঠাকুর রামকৃষ্ণদেব, তার স্ত্রী কে ছিল? সারদা। রামকৃষ্ণ প্রতিদিন সারদাকে প্রণাম করে বলতো, আমি যার পুজো করি সে মাটির মা, তুমি রক্ত মাংসের মা, তোমাকে আমি প্রণাম করি, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ যদি থাকে তাহলে একদিন মাটির মাকে আমি নিজের হাতে খাইয়ে দিতে পারবই পারবো। ঠাকুর রামকৃষ্ণদেব ওই মাটির মাকে খাইয়ে দিত, কার শক্তিতে? তার স্ত্রীর শক্তিতে। তার স্ত্রী সারদা রামকৃষ্ণর মাথায় হাত রেখে বলতো, আমি আশীর্বাদ করছি তোর মনের ইচ্ছা একদিন পূর্ণ হয়ে যাবি। হরি বল হরি বল। তাই আমি প্রণাম করছি। চলো, অনেক কথা হলো, চলো শ্মশানে। কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাকে আপনারা চেনেন, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র, তাই তো? কাশীর শ্মশানে মরা পোড়াতো ওই হরিশ্চন্দ্র। এই যে তুমি যদি খেতে না পাও, পেটে লাথি মেরে পড়ে থাকো, তবু পরের টাকা ধার করে ভালো মন্দ করে খেও না, কারণ তুমি যে ধার করলে না, ও টাকা যদি না দিতে পারো না, তখন মনে হবে যেন একটা কিডনি পর্যন্ত বিক্রি করে দিই। কারণ ঋণ এমন একটা জিনিস। ঋণী হয়ে গিয়েছিলেন, ঋণী সত্য ধর্মকে পালন করার জন্য বিশ্বামিত্রর কাছে তিনি ঋণী হয়ে গিয়েছিলেন। বিশ্বামিত্র 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছিল, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিতে গিয়ে তার স্ত্রীকে বিক্রি করে দিতে হয়েছিল, ছেলেকে বিক্রি করে দিতে হয়েছিল, আর রাজা হয়ে হরিশ্চন্দ্রকে কাশীর শ্মশানে মরা পুড়িয়ে ঋণ শোধ করতে হয়েছিল। হরি বল হরি বল। এটাই হচ্ছে ধর্ম। সত্য ধর্মকে রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্যে সত্য ধর্মকে কোনোদিন ত্যাগ করা যায় না। এবার বলুন, কাশীর শ্মশানে চিতায় মাদ্রির মাকে তুলেছে, এবার আগুন কোথা দেওয়া হয়? মুখে আগুন দেওয়া হয়, তাই তো? আজ পর্যন্ত কোনো শাস্ত্রে লেখা নেই যে মুখে আগুন দেওয়ার নিয়ম আছে। শাস্ত্রে লেখা আছে মৃত শরীরে অগ্নি দান করতে হয়। কি? অগ্নি দান।
কারণ আগুনের ধর্ম হলো পোড়ানা। তাই যে মারা গেছে তাকে পোড়াবার জন্যে তাকে অগ্নি দান করতে হয়। আর সমাজের বুকে সেটা এসে দাঁড়ালো, মুখে আগুন দিতে হয়। কিন্তু বলো তো, আগুনের কোনো ধর্ম আছে? কাঠে আগুন দিলেও মানুষটা পুড়বে, পায়ে আগুন দিলেও মানুষটা পুড়বে, পিঠে আগুন দিলেও মানুষটা পুড়বে। কিন্তু সমাজে মুখে আগুন দিতে হয়। কেন মুখে আগুন দেবে? আমার বাবাকে আমি আমার বাবাকে যখন পোড়ানো হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবার মুখে আগুন কেন দেবো? বলল, তোর বাবা হরিনাম করে না, তাই মুখটা অশুদ্ধ, তাই মুখ পুড়বে না, তাই আগে মুখে আগুন দিতে হয়। আমি বলি, আমার বাবাই আমাকে হরিনাম শিখিয়েছে। কেন হরিনাম শিখিয়েছে, মুখে আগুন দেব না? এরা বলল, তাহলে তোর বাবাকে আমরা পোড়াবো না। বাধ্য হয়ে মুখে আগুন দিতে হয়েছিল। কিন্তু অগ্নি দানের কথা বলা আছে, মুখে আগুনের কথা বলা নেই। সেদিন থেকে জেনেছি যে সমাজে অনেক কুসংস্কারগুলো জড়িয়ে আছে। সমাজের বুকে অনেক কুসংস্কার। বলতো, মরে গেলে বাড়িতে এসে একটা বেনা গাছ পুঁতে দেয় তো, নিয়ম আছে তো? বেনা গাছ পুঁতে দিয়ে বলে, এটা তোর বাবা, সকাল থেকে যা যা খায় তোর বাবাকে খেতে দিবি। তুমি বাবাকে চা বিস্কুট দিয়েছো সকালবেলা, আর একটা কুকুরে খেয়ে যাচ্ছে। এরা এসে বলছে, দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। ভাবতে পেরেছেন? সবে পুড়িয়ে এসেছেন বাবাকে। সকালবেলা বাবাকে আমি নিজে কুকুর বানিয়ে দিয়েছি। দুপুরবেলা ভাত দিয়েছেন, কাগে খাচ্ছে। আমরা বলছি, ওই দেখ তোর বাবা কাক হয়েছে, সকালে কুকুর, দুপুরে কাক, রাত্রে কি হবে বলবি। সেই বাবাকে আমরাই পুড়িয়ে এসেছি। আর সেই বাবা আমাদের কষ্ট করে এত বড় মানুষ করেছে, এখনো পর্যন্ত সেই শিক্ষা নিয়ে আমরা চলেছি। একটা বাঘের কাছে তুমি যদি প্লাস্টিকের ছাগল করে দাও, বাঘ বুঝে নেবে এটা প্লাস্টিকের ছাগল। একটা বেড়ালের কাছে যদি মাটির যদি মাছ ধরে দাও, বেড়াল বুঝে নিতে পারবে এটা মাটির মাছ। কিন্তু মানুষ আজও পর্যন্ত বোঝে না তোমার কোনটে আসল, কোনটে তোমার নকল। হরিবল হরিবল। আজও পর্যন্ত আমরা সেই জায়গায় বুঝি না। অনেক কিছু বলুন তো, আজকে শিব পুজো হচ্ছে, শিবের নামে ধূপের প্যাকেট হয়, হয়তো শিবের ছবি দিয়ে দেখবেন ধূপের প্যাকেট হচ্ছে। ধূপ তো মন্দিরে চলে যায়, প্যাকেটটা কোথায় যায় দেখেছেন কোনোদিন খেয়াল করে? প্যাকেটটা দেখবেন রাস্তায় পড়ে আছে, আর নানান জন সেটাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমরাই আবার সেই শিবের পুজো করছি আনন্দ করে। মা অন্নপূর্ণার নামে দেখবেন চালের বস্তা হয়ে আছে, অন্নপূর্ণা নামে চালের বস্তা। চাল তো খেয়ে নেয়, বস্তাটা দেখবেন বাড়ির দরজার সম্মুখে ফেলে রেখে দিয়েছে, ওই পা মুছে তবে ঢুকবি। মা অন্নপূর্ণাকে পা মুছে তারপরে ঢুকবি। ইস্কন মন্দিরে পুরীতে যাবেন, দেখবেন গেঞ্জির ওপরে জগন্নাথের ছবি, গৌরাঙ্গ ছবি, কৃষ্ণর ছবি। যতদিন তুমি গেঞ্জি পরছো, জগন্নাথ তোমার বুকে, গেঞ্জি যেদিন ছিঁড়ে গেল, ওই কৃষ্ণ দেখবেন বাড়ির নেতাকানি হয়ে ঘর মুছছে। আজকে সবই তুমি জানো, সবই জানো, সবকিছু জেনে সেই জন্যই বলে সবচেয়ে বড় দল হচ্ছে হরিনামের দল। সবচেয়ে বড় দল হরিনামের দল। এই হরিনামের দল যদি এক হয়, তাহলে ভারতবর্ষের মাটি থেকে বেশ কিছু কুসংস্কারকে দূর করে দেওয়া যায়। তাই বলি, অনেক কিছু দল আছে, রাজনীতিতে অনেক কিছু দল, কিন্তু গ্রামে যখন হরিনাম হবে, সমস্ত রাজনীতির দল একটা দলকে তৈরি করুন, সেটা হলো হরিনাম সংকীর্তনের দল। হরিবল হরিবল। আর সেই হরিনাম সংকীর্তনের দ্বারাতেই যত কিছু কুসংস্কারকে আমরা দূর করে দিতে পারি। এছাড়া অন্য কোনো রাস্তা নেই। আজকে মাতৃর মাকে পড়ানো হচ্ছে নীলাকাশে। আগুন দিলে আগুনের ধোঁ কোথায় যায়? নিচের দিকে না উপর দিকে? নীলাকাশে যাবি উড়ে,
ওই কয়লারি ধোঁয়া নীলাকাশে একবার হরিধ্বনি যাবি উড়ে। হরিবোল। কইলা কইলারি ধোয়া পূর্বের তো সাদের দেহ কইলা পূর্বের তোর সাদের দেহ পূর্বের তো সাদের দেহ আর পূর্বে তোর সাদের দেহ যেদিন যাবি শ্মশান তলা নীলাকাশে যাবি উড়ে কইলারি দোয়া একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া আমি নীলাকাশে যাবি উড়ে কইলারি দোয়া কবি খড় মাটিতে খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে রক্ত মাংসে দয়ালে তেমন মানুষ গড়ে ঘরে মাটিতে কুমার যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে ওরে রক্তে শুধু তোর পোকায় ভরা রক্তে শুধুই পোকায় ভরা রক্তে শুধু পোকায় ভরা ও তো রক্তে শুধুই পোকায় ভরা কুড়ে কুড়ে হবে তা হইনা নীলাকাশে যাবি উড়ে কইলারি দোয়া একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীলাকাশে নীলাকাশে যাবি উড়ে কইলারি দোয়া একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবী কি জয় এখন মেয়েটাকে নিয়ে করা যায় এটা কি দেখবেন বাবা একটা মেয়ে দেখবেন বাবাও আছে মাও আছে কিন্তু কাকে বেশি ভালোবাসে বলুন তো মেয়েটা দেখবেন বাবাকে বেশি ভালোবাসে তাই তো কি দেখে আপনি বুঝবেন মেয়েরা বিয়ের পরে কোনোদিন দেখেছেন যে তারা বলে মায়ের বাড়ি যাচ্ছি সবার মুখে একটা কথাই কি বলে ও বাবার বাড়ি যাচ্ছি একটু বাপের বাড়ি ঘুরে আসি তাই না এ থেকে বোঝা যায় কি না মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েকেই বেশি ভালোবাসে কেন ছেলে আমার ঘরে থাকবে ছেলের বউ আসবে কিন্তু মেয়ে হয়ে জন্মেছে ওকে পরের ঘরে যেতেই হবে তাই তো তাহলে পূজারী ব্রাহ্মণ কি করবে বাড়িতে তো বাচ্চা মেয়ে 5 বছরের মেয়ে মাদ্রিকে বলে উঠলো চমা বাপ বেটি দুজনে মন্দিরে চলে যাই যে কটা দিন বাঁচবো মন্দিরেই জীবন কাটিয়ে দেবো তাই তো মেয়েকে নিয়ে মন্দিরেতে এসেছে আর মন্দিরে এসে বলে উঠলো শোন মা আমি যখন পূজা করব তখন কিন্তু তুই আমার কাছে থাকবি না
মাদ্রি বললো তুমি পূজা করবে, তোমার পাশে চন্দন বাটবো, ধূপ জ্বালবো, প্রদীপ জ্বালবো, সব করবি, কিন্তু যখন পূজার মন্ত্র উচ্চারণ করব তখন তুই আমার কাছে থাকবি না। কেন? কারণ চঞ্চল, চঞ্চল মনের জীবনে কোনোদিন উন্নতি করা যায় না। যে কাজ তুমি করবে মন তাতে দাও, দেখবে সে কাজের উন্নতি হবে। বাড়িতে প্রত্যেকদিন রান্না করো, রান্না তোমার ভালো, যেদিন দেখবেন মন চঞ্চল সেদিনকেই দেখবে তরকারিতে কিছু না কিছু তুমি বেশি দিয়ে দিয়েছো, ভালো জিনিসকে তুমি নষ্ট করে দেবে। ধারাল অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করছো, তোমার মন চঞ্চল, তোমার হাত কাটা যাবে। বাইক নিয়ে তুমি যাচ্ছ, মন চঞ্চল, তুমি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবে। হরিনাম শুনছো, তোমার মন চঞ্চল, ও হরি কথা তোমার কাজে লাগবে না। সেই জন্যে মানুষ হরিনাম শোনে, সকালবেলা জিজ্ঞাসা করলে বলতে পারে না, কারণ মনটা তো চঞ্চল, স্থির না। তাই সর্বদাই মনটাকে স্থির করতে হয়। পূজা এমন একটা জিনিস, ভগবানের কাছে 5 মিনিট থাকো, 2 মিনিট থাকো, 10 মিনিট থাকো, কিন্তু যতক্ষণই থাকবে মা, মনটাকে স্থির করে রাখো, এক দৃষ্টিতে ভগবানের দিকে তাকিয়ে থাকো। জ্যোতি সে জ্যোতি মিলাইয়ে চলো, জ্যোতি সে জ্যোতি, ভগবানের একটা জ্যোতি আছে, তোমার একটা চোখের জ্যোতি আছে, এক দৃষ্টিতে তুমি ভগবানের দিকে তাকিয়ে থাকো। কে বলেছে ভগবানকে চোখ বন্ধ করে প্রণাম করতে হয়? এটা নিয়ম। চোখ খুলেও প্রণাম করা যায়। কে বলেছে সন্ধেবেলা প্রদীপ জ্বালতে হয়? এটা নিয়ম। দেখবেন ঠাকুর ঘরে ভালো একটা দামি লাইট লাগিয়ে দেবে, সন্ধেবেলায় তুমি সেটাকে জ্বেলে দেবে, গোটা ঠাকুর ঘর আলো হয়ে থাকবে, সে আলোর দাম নেই, তবু তোমাকে প্রদীপ জ্বালতে হবে। এটা নিয়ম। তাই নিয়ম, চোখ বন্ধ করে প্রণাম করতে হয়, কিন্তু না, চোখ খুলে প্রণাম করো। চোখ খুলে হাত দুটো জড়ো করে এক দৃষ্টিতে ভগবানের চোখের দিকে তাকিয়ে থাকো। দেখবে যখন তুমি চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো, মনে হবে সেও যেন তোমার দিকে তাকিয়ে আছে। তার সঙ্গে কথা বলতে শুরু করো, তোমার মন বলবে সেও যেন তোমার সঙ্গে কথা বলছে। আর এমনি করতে করতে দেখবে তোমার শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠবে। সেদিনকে জানবে ওই ভগবান তোমার ভেতরে প্রবেশ করেছে। এইভাবেই তুমি ভগবানের সঙ্গে কথা বলতে পারো। কে বলেছে বৃন্দাবনে যেতে পারবে না? যেতে পারবে। প্রতিদিন রাত্রিকালে বিছানায় শোয়ার আগে ভগবানকে জানাও, ভগবান আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। প্রত্যেক দিন যদি বলতে থাকো, তাহলে কোনোদিন ঘুমের স্বপ্নের মাধ্যমে তুমি দেখবে 84 কোষ বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছ। ভগবান তোমাকে হাতে ধরে নিয়ে যেতে পারবে না, কিন্তু স্বপ্নের মাধ্যমেও তোমাকে বৃন্দাবন দর্শন করিয়ে দেবে। হরি বল, হরি বল। তাই এগুলোকে করতে হয় মাদ্রিজা, মন চঞ্চল হয়ে যাবে। তাই পূজাটা সেইভাবে। তাহলে আমি কি করব? শোন, কাশীর বউ ঝিয়েরাম কিছুক্ষণ পরে মন্দিরের চাতালে আসবে, এসে তারা হরিনাম করবে, তুই তাদের সঙ্গে হরিনাম করবি। খাবো কখন? পুজো হয়ে গেলে প্রসাদ। প্রসাদ যারা ভক্ত এসেছে তাদের ঘরে পাবে, তারা পাবে। যেটুকু থাকবে বাপ বেটি দুজনে খাবো। তাই তো খুব লক্ষ্য করে দেখবেন, কমিটির মানুষ 2000 মানুষকে আজকে সেবা করাচ্ছে। কোনোদিন খবর নিয়েছেন ওদের পেটে অন্ন গেছে কিনা? কারণ চিন্তাটা ওদেরই থাকে, কারণ ওরাই রান্নাশালে বসে থাকে। আর কত মানুষ আসবে, আর কত মানুষ আসবে, আর কত মানুষ আসবে, এই ভাবতে ভাবতে কমিটির মানুষের 3টে 4টে বেজে যাচ্ছে। সকাল থেকে ওরা কিছু খাচ্ছে না, কিন্তু মানুষকে খাইয়ে দিচ্ছে। আনন্দ কিসে? খেয়ে আনন্দ নয়, খাইয়ে আনন্দ। আনন্দ কিসে? নিয়ে আনন্দ নয়, দিয়ে আনন্দ। হরি বল, হরি বল। তাই নিজেরা খায় না, কিন্তু হাজার হাজার মানুষকে খাইয়ে পরম আনন্দ পায়, পরম তৃপ্তি পায়। তাই ভগবান এদের দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছায় যদি সবকিছু হয়, 100% গ্যারান্টি আপনাদের এই প্রতিষ্ঠিত এই যে শ্রাবণ মাসে যে হরিনাম সংকীর্তন, এই যে পুজো অর্চনা যা কিছু করছেন, আমার দৃঢ় বিশ্বাস
ভগবান তাকিয়ে আছে, যেদিন তোমরা পারবে না সেদিনকে ভগবান হয়তো তিনি নিজে এসে এই অনুষ্ঠানকে একদিন করে দিয়ে যাবে। হরি বল, হরি বল। তাই সত্যমে জয়তে, সত্যের পথে থাকো, সত্যকে আশ্রয় করে জীবন যাপন করো, অন্যায়ের প্রতিবাদ করতে শেখো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অর্জুনের রথে সারথি হয়েছিল। অর্জুনকে পেছনে রেখে কৃষ্ণ সামনে দাঁড়িয়েছিল অর্জুন ওই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। তদ্রূপ অন্যায়ের প্রতিবাদ করো, সত্যের পথে থাকো। আর সত্যের পথে থাকলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী না থাকলেও 100% গ্যারান্টি ভগবান তোমাদের পাশে চিরদিন চিরকাল থাকবে। হরি বল, হরি বল। তাই সত্যমে জয়তে। তাহলে মাদ্রি বসে আছে, গ্রামের বউ ঝিয়েরা এসেছে, আর বউ ঝিয়েরা এসে মাদ্রিকে বলল, তুই এখানে কেন? বলে আমার বাবা নিয়ে এসেছে। ও, তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? বলে হ্যাঁ। আয় আমাদের সঙ্গে হরিনাম কর। আচ্ছা বলুন, আর একটু করা যাবে হরিনাম? অনেকক্ষণ করেননি, করা যাবে তো? কে? চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারি বল, গোবর্ধন ধারি বল, হরি বল, গোবর্ধন হরি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে, ও রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, এই যে আলোগুলো জ্বলছে খুব লক্ষ্য করে দেখবেন, 4টে-5টা কিন্তু তার এসে কানেকশন জুটছে না। 4টে-5টা তার এসে যদি উল্টো পাল্টা কানেকশন হতো তাহলে কিন্তু কোনো আলো জ্বলতো না। নির্দিষ্ট 2টো তার এসে কানেকশন হয়েছে, তার মাধ্যমে কিন্তু আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তাহলে ভগবান আমাদের 2টো হাত দিয়েছে, মাঝে মধ্যে যদি তুমি কানেকশন জুড়তে পারো, মানে 2টো হাতের যদি কানেকশন জোড়া যায়, তাহলে একদিন তোমারও অন্ধকার ঘরে আলো জ্বলে যাবে। জ্বলবে তো? তাহলে একটু রাধারানীর সঙ্গে কানেকশন জোড়া যাবে কি? যাবে? কয় দেখি একবার তালে তালে জোড়ো দেখি, সবাই মিলে তালি দিতে দিতে। হরি বল। একটু উলুধ্বনি হবে। হরি বল। নন্দ দুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলাল
ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো। রাধে রাধে। মুখে একটু বলা যাবে? মুখ ব্যথার কোনো কারণ নেই, নাই তো? তাহলে মুখে একটু বলা। তোরা বলবি না, আমরা তো আবার কালকে বলবো, ঠিক আছে? কিন্তু আপনারা আর বলার সুযোগ কোথা পাবেন আবার আগামী বছর? কি বলার যদি সুযোগ আসে, হয়তো এই বছর আমি আপনাদের বলাচ্ছি, আগামী বছর অন্য কেউ এসে আপনাদের বলাবে। তবে এক বছর, তাই না? এক বছরের মধ্যে কত আসবে কত যাবে। শুভস্য শিক্ষম কি আজকে বলার সুযোগ এসেছে, আজকে বলে নাও, কালকে হয়তো নাও সুযোগ পেতে পারে, তাই তো? তাহলে বলা যাবে কি, বলবেন তো সবাই মিলে? তার আগে কানেকশনটা ছেড়ে দিয়েছি, আবার কানেকশনটা। হরি বল। হরি বল। প্রেম সে বলো, এটা মুখ চলুক সবাই, হ্যাঁ? প্রেম এসে বলো, ভাব এসে বলো, মান এসে বলো, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, सामने बोलो, पीछे बोलो, मेरे दाएं बोलो, बाएं बोलो, तन ही तन है, मन ही मन है, राधे राधे दिल है राधे राधे खेते सुते राधे राधे उठते जगदे राधे राधे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहना बोलो, राधे राधे हाथ তুলে बोलो। राधे राधे। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব ব্যথা হবে বলে মনে হচ্ছে, হবে না তো? सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, बोलो सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। ओ सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय।